গত ৫০ বছরের পররাষ্ট্রনীতির ইতিহাসে বাংলাদেশ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যাকে অনেকেই বলছেন নতজানু কূটনীতির চূড়ান্ত দলিল। ১ মার্চ ২০২৬ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা একটি প্রেস রিলিজ বা সংবাদ বিজ্ঞপ্তি পুরো দেশ জুড়ে নিন্দার ঝড় তুলেছে। মধ্যপ্রাচ্যে যখন আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে, যখন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের মাটিতে হামলা চালিয়ে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে আসা এই বিবৃতিটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ললাটে এক কলঙ্ক তিলক এঁকে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিজ্ঞপ্তির ওপর থেকে বাংলাদেশ সরকারের লোগোটা সরিয়ে যদি হোয়াইট হাউসের সিল বসিয়ে দেওয়া হয়, তবে কেউ কোনো পার্থক্য খুঁজে পাবে না। এই এক পাতার দলিলের প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে চরম এক আত্মসমর্পণ। বিজ্ঞপ্তির শুরুতেই বলা হয়েছে, ইরানের উপর হামলার পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। কিন্তু প্রশ্ন হলো, এই হামলাটি করল কে? কার বোমায় ইরানের মাটি রক্তাক্ত হলো? পুরো প্রেস রিলিজের কোথাও আমেরিকা শব্দটির উল্লেখ নেই। যখন আপনি আক্রমণকারীর নাম নিতে ভয় পান, তখন আপনার সার্বভৌমত্বের আর কী বা অবশিষ্ট থাকে? আন্তর্জাতিক কূটনীতিতে একে বলা হয় সেফ প্লে বা নিরাপদ খেলা, যেখানে খুনিকে আড়াল করে কেবল লাশের বর্ণনা দেওয়া হয়। অথচ একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথে নেমে সরাসরি আমেরিকার নাম ধরে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ করছে। সরকারের এই নীরবতা যেন সাম্রাজ্যবাদের সামনে নির্লজ্জ এক মাথা নত করা। বিজ্ঞপ্তির দ্বিতীয় অংশে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। যার ঘরে হামলা হয়েছে, যার দেশের নেতাকে শহীদ করা হয়েছে, তাকেই উল্টো উপদেশ দেওয়া হচ্ছে হাত গুটিয়ে বসে থাকতে। এটি কেবল পরিহাস নয়, বরং আক্রান্ত রাষ্ট্রকেই অপরাধী বানানোর এক পশ্চিমা কৌশল। এর চেয়েও বড় বিস্ময় অপেক্ষা করছিল তৃতীয় অনুচ্ছেদে। সেখানে বাংলাদেশ সরকার বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব লঙ্ঘনের কড়া নিন্দা জানিয়েছে। অর্থাৎ ইরান যখন তার আত্মরক্ষার অধিকার থেকে পাল্টা জবাব দিচ্ছে, কেবল তখনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দরদ উথলে উঠল। ইরানের নিজের সার্বভৌমত্বের কি তবে কোনো দাম নেই? প্রশ্ন উঠেছে, বর্তমান বিএনপি সরকারের এই ইউ-টার্ন কেন? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, যার ব্যাপারে চাউর আছে তিনি ওয়াশিংটনের অত্যন্ত ঘনিষ্ঠজন, তার হাত দিয়েই কি তবে এই দাসত্বের স্ক্রিপ্ট লেখা হয়েছে? ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে আইএমএফের ঋণের কিস্তি আর আমেরিকার বাজারের দোহাই দিয়ে কি আমরা আমাদের বিবেক বিক্রি করে দিয়েছি? এটি কি তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকৃত অবস্থান? দেশের মানুষ আজ অবাক হয়ে ভাবছে, যে দলটি মুসলিম উম্মার ঐক্যের কথা বলে, তারা আজ কেবল আমেরিকার মন জয়ের জন্য একটি মুসলিম দেশের উপর হওয়া বর্বর হামলার সাধারণ নিন্দাটুকুও জানাতে পারল না। ক্ষমতার মোহ আর পরাশক্তির তোষণ হয়তো সাময়িক রাজনৈতিক ফায়দা দেবে, কিন্তু ইতিহাসের পাতায় এই নীরবতার চরম মূল্য একদিন ঠিকই চুকাতে হবে। আজ একজন সাধারণ নাগরিক হিসেবে এই মেরুদণ্ডহীন কূটনীতি দেখে কেবল ধিক্কার জানানো ছাড়া আর কোনো উপায় থাকে না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা আজ আক্রমণকারীর দালালি করছেন, তাদের মনে রাখা উচিত, বিদেশের প্রেসক্রিপশনে দেশ চললেও মানুষের হৃদয়ে ঘৃণা ঠিকই জায়গা করে নেয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বিএনপির এই অবস্থান কি রাজনৈতিক কৌশল নাকি চরম আত্মসমর্পণ? একটি স্বাধীন রাষ্ট্রের কি উচিত ছিল না সরাসরি আক্রমণকারীর নাম নিয়ে নিন্দা জানানো? কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্যের পক্ষে আওয়াজ তুলুন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।